অনেক ভাই এবং বোনেরা আছেন যারা ইউটিউবে বিভিন্ন ভিডিও সার্চ করেন যে অজু কিভাবে করতে হয়, অজুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার বিভিন্ন দোয়া সম্বলিত বিভিন্ন ভিডিও তারা সার্চ করেন। অনেক সময় তারা খুঁজে পান না। আজকে আমি আপনাদেরকে অজুর সম্পূর্ণ নিয়মকানুন এবং অজুর যত দোয়া আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দোয়াগুলো আপনাদেরকে সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে বলে দেব। প্রিয় দর্শক, আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। চলুন দর্শক, ভিডিওটি শুরু করছি। অজুর নিয়ত। যে কোনো নিয়তের আবিধানিক অর্থ হচ্ছে মনের ইচ্ছা, আর পারিভাষিক অর্থ হচ্ছে মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য কোনো কাজ করার সংকল্প করা, ইচ্ছা করা। নিয়ত মনের কাজ, মুখের কাজ নয়। যে কোনো ভাষায় নিয়ত করা যায়। আরবিতে নিয়ত করতে চাইলে এমনভাবে করা যায়, যেমন নাওয়াইতু আন আতাওয়াদ্দা লিরাফইল হাদাসি ওয়া ইস্তিবাহাতিন লিসসালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। এখানে উচ্চারণ দেওয়া আছে, আপনারা উচ্চারণটি দেখলে সহজে মুখস্থ হয়ে যাবে। দ্বিতীয় পাঠে শুরু করছি অজুর দোয়া। নিয়তের পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে নিম্নের দোয়াটি পাঠ করবেন। বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমা। আল ইসলামু হাক্কু ওয়াল কুফরু বাতিল। এটার অর্থ এখানে দেওয়া আছে, অর্থটি দেখে নেবেন। তারপরে মাঝে মাঝে কালিমা শাহাদাত, দরুদ শরীফ এবং নিম্নের এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এখানে অর্থ দেওয়া আছে, অর্থটা একটু বলে দিই। হে আল্লাহ, আমার পাপ মার্জনা করে দাও, আমার বাসস্থান প্রশস্ত করো এবং শান্তিময় করে দাও, এবং আমার রোজগারের মধ্যে বরকত দিয়ে দাও। সুবহানাল্লাহ। তারপরে যখন আপনি কবজি ধোবেন, কবজি পর্যন্ত ধৌত করার সময় এই দোয়াটি পাঠ করবেন। কবজি পর্যন্ত ধোয়ার সময় যে দোয়াটি পড়বেন, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ইয়ুমনা ওয়াল বারাকাতা ওয়া আউযু বিকা মিনাশ শুমি ওয়াল হালাকাতি। হে আল্লাহ, আমাকে বরকত এবং ভালাই দান করো, এবং বেবরকতি এবং অমঙ্গল থেকে হেফাজত করো। তারপরে যখন আপনি কুলি করবেন, কুলি করার সময় এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া কাসরাতি তিলাওয়াতি কিতাবিকা ওয়া কাসরাতি সলাতি আলা হাবিবিকা। অর্থ হচ্ছে, হে আল্লাহ, এ মুখ দ্বারা অধিক পরিমাণ তোমার জিকির এবং তোমার শুকর করার তৌফিক দান করো, এবং বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করা, এবং তোমার প্রিয় হাবিবের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করুন। তারপরে যখন আপনি নাকে পানি দিবেন, নাকে পানি দেওয়ার সময় এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহুম্মা আরিফনি রাইহাতাল জান্নাতি ওয়া আনতা আন্নী রাদিন ওয়া লা তুরিফনি রাইহাতান নার। হে আল্লাহ, এ নাক দিয়ে যেন জান্নাতের সুঘ্রাণ গ্রহণ করতে পারি, আর তুমি যেন আমার উপর রাজি থাকো, আর জাহান্নামের দুর্গন্ধ থেকে আমাকে হেফাজত করো। কোনো অবস্থাতেই যেন জাহান্নামের দুর্গন্ধ নাকে না যায়। যখন আপনি মুখমণ্ডল ধৌত করবেন, মুখমণ্ডল ধৌত করার সময় এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহুম্মা বায়্যিদ ওয়াজহি ইয়াওমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ। হে আল্লাহ, সেদিন আমার চেহারাকে উজ্জ্বল রেখো, যেদিন অনেক লোকের চেহারা উজ্জ্বল এবং অনেক লোকের অর্থাৎ বিধর্মীদের চেহারা মলিন হবে। তারপরে যখন আপনি ডান হাতের কনুই পর্যন্ত ধৌত করবেন এবং বাম হাতের কনুই পর্যন্ত ধৌত করবেন, তখন কি দোয়া পড়বেন? ডান হাতের কনুই পর্যন্ত ধৌত করার সময় এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহুম্মা আতিনি কিতাবি
বিয়ামিনি ওয়া হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, আমার আমলনামা আমার ডান হাতে প্রদান করুন এবং আমার হিসাব সহজ করে দিন। যখন আপনি বাম হাতের কনি ধৌত করবেন তখন আপনি এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা লা তু'তিনি কিতাবি বিশিমালি আও মিউ ওয়ারাই যহরি। হে আল্লাহ, আমার আমলনামা আমার বাম হাতে বা পেছন দিক দিয়ে দিও না। যখন আপনি মাথা মাসেহ করবেন, মাথা মাসেহ করার সময় এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা গশশিনি বিরহমাতিকা ওয়া আনজিল আলাইয়া মিন বারাকাতিকা ওয়া আযিল্লানি তাহতা যিল্লি আরশিকা ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুক। হে আল্লাহ, তোমার রহমত দিয়ে আমাকে আবৃত করে নাও এবং তোমার বরকত দিয়ে এমনভাবে আমার উপর অবতীর্ণ করো যেদিন তোমার ছায়া এবং আশ্রয় ছাড়া কোনো ছায়া আশ্রয় থাকবে না। সেদিন দয়া করে তোমার আশ্রয়ে আমাকে তোমার আরশের নিচে একটু স্থান করে দিও। যখন কান মাসেহ করবেন, কান মাসেহ করার সময় এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা আলনি মিনাল্লাযীনা ইয়াস্তামিউনা আল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু। হে আল্লাহ, যারা ভালো কথা শ্রবণ করে এবং সে অনুযায়ী আমল করে আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন। গর্দান মাসেহ করার সময় এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা আ'তিক রাকাবাতি মিনান নার। হে আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমার গর্দানকে ছাড়িয়ে নাও। যখন আপনি ডান পা ধৌত করবেন, ডান পা ধৌত করার সময় এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা নাব্বিত কদামি আলা সিরাতিল মুস্তাকিম। হে আল্লাহ, ইসলামের সরল রাস্তার উপর আমাকে দৃঢ় পদে রেখো। বাম পা যখন ধৌত করবেন তখন আপনি এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা জাআল যামবি মাগফুরা ওয়া সা'i মাশকুরা ওয়া তিজারতি লান তাবুরা। হে আল্লাহ, আমার পাপ রাশি ক্ষমা করে দিও, আমার আমল কবুল করে নাও এবং আমার ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করো না। অজু শেষ করার পরে কি দোয়াটি পাঠ করবেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি উত্তম রূপে অজু করবে অতঃপর কালিমায়ে শাহাদাত পাঠ করবে, তার জন্য বেহেশতের 8টি দরজাই খুলে দেওয়া হবে। সে তাদের সেই দরজার যে কোনো একটি দরজা দিয়ে ইচ্ছে করলে প্রবেশ করতে পারে। দোয়াটি হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। দর্শক, আপনার যদি এই অজুর দোয়াগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে দিন, অন্যকেও দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।